আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই কনকাফ্রেস। এই সরাসরি আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। ইনশাআল্লাহ আজিজ কোরআন সুন্নাহ আলোকে এখান থেকে জবাব প্রদান করা হবে। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম, আপনাকে স্বাগত। দর্শকদের এই বিষয়গুলো প্রয়োজনীয় বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানবো আপনার কাছ থেকে কোরআন সুন্নাহ আলোকে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন ফোন করবেন কথা বলবেন, আপনি আপনার যে টিভি সেট আমাদের দেখছেন, অনুষ্ঠান দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। শুরু করছি আজকের আয়োজন। এর মধ্যে অনেকে লাইনে আছেন, মোহতারাম আমরা ইনশাআল্লাহ প্রশ্ন নিতে পারি। বিসমিল্লাহ। জি, কে আছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব। জি, আমি কয়েকটি প্রশ্ন করবো। এক নম্বর হলো যে সাদাকাতুল ফিতর সবার উপরই মানে ফরজ, সবাইকে দিতে হবে। যে যদি হতদরিদ্র ব্যক্তি যদি রোজা থাকে তাদের ক্ষেত্রেও কি আদায় করতে হবে কিনা সাদাকাতুল ফিতর? আর আরেকটা হলো যে ফিতরের যদি টাকা না দিয়ে যদি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হয় তাহলে কত পরিমাণ কি দিতে হবে একটু জানাতেন, মানে প্রতি ব্যক্তি অনুযায়ী আর কি। আর কোন ব্যক্তি যদি স্বর্ণ বা রৌপ্য না থাকে, শুধু ব্যাংকের ফিক্সড টাকা, পারিবারিক সঞ্চয়পত্র এগুলো থাকে, তাহলে কিভাবে কি জাকাত দিতে হবে কিনা এবং কত করে দিতে হবে একটু জানাবেন। যদি স্বর্ণ রৌপ্য যদি না থাকে, ফিক্সড টাকা থাকে, ক্যাশ টাকা থাকে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহতারাম শুরু করতে পারেন ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর সবার জন্য ফরজ, তাহলে দরিদ্ররা কিভাবে দিবেন? ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু, এই সময়কার প্রেক্ষাপটে আপনার প্রশ্নটি অনেক গুরুত্বের দাবিদার এবং এই মাসালাটা আমাদের জানাই দরকার। তবে আপনি নিজেই একটা ফতুয়া দিয়ে ফেলেছেন যে সাদাকাতুল ফিতর সবার উপরে ফরজ। এই কথাটা সঠিক না। সাদাকাতুল ফিতর ওই লোকটির জন্য ওয়াজিব, ফরজ নয়, ওয়াজিব। কার জন্য? যার উপরে যাকাত ফরজ, তার উপরেই সাদাকাতুল ফিতর ওয়াজিব। পার্থক্য হলো যাকাতের সম্পদ 1 বছর থাকতে হবে হাতে, তাহলেই ফরজটি হয়। কিন্তু সাদাকাতুল ফিতর 1 বছর ওই পরিমাণ সম্পদ থাকতে হবে না, শুধুমাত্র ঈদের দিন সকালবেলা যার এ পরিমাণ সম্পদ আছে তার উপরেই ওয়াজিব। ঈদের 1-2 দিন আগ থেকে সে দিবে, ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে সেটা পরিশোধ করবে। এখন যেটা বলছেন আপনি, গরিব দুঃখী অসহায় তারা তো এটা নেবে, এটা দেবেন না। অতএব তারা হলো নেয়ার লোক, আমরা হলাম দেয়ার লোক। জি জি। কত যদি টাকা দিয়ে দেয়া হয় কত টাকা দিতে হবে, আর খাদ্য দিলে কি পরিমাণ খাদ্য? এক্ষেত্রে একটা ভালো প্রশ্নই করেছেন। এটার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহমাতুল লিল মাসাকিন, এটা হলো মিসকিনদেরকে খাদ্য দেয়া। আর তুহরাতুল লিস-সাইমিন, রোজাদারদের রোজাকে পরিচ্ছন্ন করা। যদি তাই হয় তাহলে পরে আপনাকে খাদ্য দেওয়াটাই উত্তম। যদি ব্যাপারটি এমন থাকে যে লোকটি আসে বিদেশে, অনেক দূরে খাদ্য পৌঁছানো সম্ভব নয়, তাহলে সে অবশ্যই টাকা দিলে আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে পরিমাণটা হলো 100 আর নিসফে সা, এই যে একটা হিসাব, এটা আরব দেশে ওই সময় এই হিসাবটা ছিল, যেটা বাংলাদেশের হিসাবে 100-এর 12.5 টাকা, এটা অতীতের হিসাব অনুযায়ী। এতে করে আমরা 1.5 কেজির মতো হলো হয় গম বা জবের ক্ষেত্রে, কিন্তু পনির
খেজুর, কিশমিশ, সে সমস্ত কিছুতে এটা একটু ভেরিয়েশন থাকবে দেখেই বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে 120 টাকা, আর উপরে হলো 2800 টাকা। 120 থেকে 2800 এই যে কয়েকটি আইটেম, এই আইটেমের কোনটার কিভাবে দাম হয় আর কে কিভাবে দিতে পারবে, কোন ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ কোন স্ট্যান্ডার্ডে দিয়েছেন, তিনি সেই স্ট্যান্ডার্ডটি মেনটেন করে এটা দিবেন। জি জি, আমরা ফোন নিব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার দুইটি প্রশ্ন। বলুন। এক নম্বর প্রশ্ন হচ্ছে সাদাকাতুল ফিতর জি কাদের দেওয়া যাবে? বর্তমানে বিভিন্ন মাদ্রাসা এবং আলেমরা মাদ্রাসা থেকে আমাদেরকে চিঠি দিয়ে থাকেন, এই চিঠি অনুযায়ী সব মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? এতিম বলতে কি বোঝায়? এতিম তো আমিও, যাদের পিতা মাতা নাই তাদেরকেই বলে কিনা? এটা কোন ধরনের এতিম হবে? কোরআনে লেখা আছে এতিমখানা খুলে রাখিছে মাদ্রাসায়, যে লিল্লা বোর্ডিং বা এতিম, এদেরকে দেওয়া যাবে কিনা এবং মাদ্রাসায় দান করা যাবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যাকাত, একজন ব্যবসায়ী আমার কাছে জানতে চাইছে যে আপনি তো প্রায় প্রশ্ন করেন, দোকানে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মালামাল আছে বা 15 লক্ষ টাকার মতন তার ক্যাশ আছে। এখানে তার দোকানে মাল আছে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার, এবং এরকম 5 থেকে 6 লক্ষ টাকা বাকি আছে। নগদ তো 1 লক্ষ টাকা কাছে থাকতে পারে। এই যদি সে যাকাত আদায় করতে চায়, সে টাকা তো তার কাছে নাই, এই মালামাল গুলো কিভাবে হিসাব করে সে যাকাত আদায় করবে জানাবেন, এবং তার জন্য যাকাত খরচ কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ফিক্সড টাকা সঞ্চয় জাকাত কিভাবে দিবেন? স্বর্ণ নেই। স্বর্ণ নেই, আপনার কাছে টাকা আছে। মনে রাখতে হবে যে জাকাত আদায় করার জন্য 4 ধরনের আইটেম। একটা হলো নগদ টাকা, স্বর্ণ 7.5 ভরি নিসাব, আর হলো রৌপ্য ব্যবসায়ী মালামাল। এই 4 ধরনের বস্তু থেকে জাকাত হয়। সেটা যদি 7.5 ভরি স্বর্ণের মূল্য পরিমাণ হয়, এটা যে আইটেমেই হোক না কেন। এবার হলো যে এখানে যেটা চেয়েছেন আপনার এই প্রশ্নটা, প্রথম যে প্রশ্নটা চেয়েছেন, প্রথম ছিল ফিক্সড। এখন আপনার আছে ফিক্সড টাকা। ফিক্সড টাকার মধ্যে আবার যেই টাকাটি খরচ করার অধিকার আপনার আছে এমন টাকায় জাকাত। যদি ফিক্সড করে রেখেছেন এমন যে এটা খরচ করা যাবে না, এটা গভর্নমেন্টের কোনো সার্ভিস হোল্ডার হতে পারে, অথবা অন্য কোনো প্রতিষ্ঠান যদি এমন হয় যে তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ডে একটা অংশ দিল আর আপনার থেকে একটা অংশ রেখে দিল, এটা 15 বছর আগে ভাঙ্গানো যাবে না, তাহলে এটা জাকাত দিতে হবে না। যদি এমন হয় যে আপনি যখন তখন এটা ভাঙ্গাতে পারেন, আপনি রেখেছেন ব্যাংকে 2 বছরের জন্য, কিন্তু একটু লস হলেও আপনি যখন তখন ভাঙ্গিয়ে এই টাকাটা খরচ করতে পারেন, যদি ব্যাপার এমন হয় তাহলে পরে ফিক্সড হলেও সেটায় জাকাত দিতে হবে। জি জি, আমরা প্রশ্ন যাব। দর্শক কে আছেন? জি, যে প্রশ্নটা আমাদের আসে সেটা শুনে নিই। জাকাত কাদের দেওয়া যাবে? কাদের সাদাকাতুল ফিতর দেওয়া যাবে? মাদ্রাসায় কি দেওয়া যাবে? এতিম। আচ্ছা, মাদ্রাসার ব্যাপারে যে প্রশ্নটি করেছেন এটা সঠিক। মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না, সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না। আর হলো যে মাদ্রাসার অন্য কোনো কাজ, কনস্ট্রাকশন, উন্নয়ন, এগুলিতে চলবে না। হুজুরদের গাড়ি কেনা, বাড়ি কেনা চলবে না। শুধুমাত্র এতিম তাকেই দেয়া যাবে, অথবা মিসকিন, ফকির, দুস্থ মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনি বলছেন যে চিঠি আসে এবং মাদ্রাসাগুলিতে চায়, সেখানে দেয়া যাবে কি না? সাদাকাতুল ফিতর এমন ব্যক্তিকে দেওয়া যাবে জাকাত যাকে দেয়া যায়, অর্থাৎ জাকাত খাওয়ার যোগ্য যারা, সাদাকাতুল ফিতরও খাওয়ার যোগ্য তারা। এবার হলো যে আপনাদের কাছে যে চিঠি আসে, একটু স্পষ্ট তাদের কাছ থেকে জানতে হবে তারা কি এতিমদের খাওয়া পড়া, কেতাব পত্রের জন্য নিচ্ছে, নাকি
তারা পুরো মাদ্রাসা চালাবার জন্য নিচ্ছে। যদি এমন হয় পুরো মাদ্রাসা চালাবার জন্য নেয়, তাহলে আপনি দিলে আদায় হবে না, এটা একটা এজমারি থেকে যাবে, কোথায় না কোথায় খরচ হবে। আপনাকে সুনির্দিষ্ট জায়গায় দিতে হবে। তার মানে হলো এতিম, মিসকিন, দুস্থ, অভাবী যা বলেছি, এটা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে 8টি খাত আছে, ওই খাতেই আপনাকে জাকাত আদায় করতে হবে। অতএব আপনি একদিক থেকে জাকাত যেমন দেবেন, আর একদিক থেকে বিচার বিশ্লেষণ করে ওই খাতেই দেবেন। এখন আপনি জানতে চেয়েছিলেন এতিম কারা? আপনিও এতিম, হ্যাঁ আমরাও এতিম, মা বাবা নেই এমন মানুষেরা সবাই এতিম। বাকি আমাদের যেহেতু আকল আছে, এতিমদের আকল হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জ্ঞান বুদ্ধি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত যদি তার পিতা না থাকে, তাহলে তাকে শরীয়তের ভাষায় এতিম বলা হয়। অতএব এরকম ছোট মানুষ পড়াশোনাও করে, তাদেরকে দিতে কোনো বাধা নেই। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি যশোর থেকে বলছিলাম, শফিকুল ইসলাম। বলুন, কি প্রশ্ন আপনার? বলছিলাম হুজুর, আমি প্রতি বছর জাকাত দিই, এবার আমার জাকাত দেওয়ার মতো আর্থিক অবস্থা নাই। এখন আমার মনের দিকটা খারাপ লাগতেছে, এখন আমি কি করতে পারি? কি করতে পারেন? ঠিক আছে, জাকাত। আর শারীরিক দিক থেকে আমি একটা অপারেশন করেছি, মানে আমার মলের দৌড়ে। এখন আমি তো রোজাও রাখতে পারছি না, নামাজও পড়তে পারছি না, আমার শরীর নাপাক থাকতেছে। এখন কি করতে পারি? অসুস্থ আছেন তাই তো? ঠিক আছে, আমরা এই অবস্থা আপনার কি করণীয়, আপনার হুকুমগুলো আপনার কি হবে? ধন্যবাদ, আমরা শুনবো, আপনি শুনবেন, আমরা জবাব প্রদান করা হবে ইনশাল্লাহ। জি, 10-12 লাখ টাকার মালামাল আছে, 15 লাখ টাকা ক্যাশ আছে, কিছু বাকি আছে, কিভাবে জাকাতটা নির্ধারণ করবেন? জি বন্ধু, আপনাকেও বলবো 4 ধরনের বস্তুতে জাকাত: স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়ী মালামাল, ক্যাশ টাকা। আপনি যেটা বলছেন, আপনার ক্যাশ টাকা আছে, ব্যবসায়ী মালামাল আছে। যদি 6 লক্ষ টাকার ব্যবসায়ী মালামাল থাকলো, আর 1 লক্ষ টাকা এটা আপ ডাউন করছে, বা আজকে আছে কালকে নাই এরকম, তাহলে পরে আপনাকে মনে রাখতে হবে, আমাদের জীবনে আমরা যে কোনো কাজে এখন যাচ্ছি, ভোটার আইডিতে একটি জন্ম তারিখ থাকে। এটা আমরা মুখে মুখে রাখি যে কত তোমার জন্ম তারিখ, 1/1/1970, 1/1/1972। এমনটি যদিও একটু হাস্যকর বিষয়, সৌদি আরবের এক লোক বলছে যে তোমাদের মানুষের সবাই 1 তারিখে জন্ম হয়, এত 1 তারিখ জন্মদিন কেমনে হয় এটা আমরা বুঝি না। যাই হোক, জন্মের তারিখটি যেমন মনে রাখতে হবে, জাকাতের ডেটটাকেও ঠিক তদ্রূপভাবে মনে রাখতে হবে। যেমন আমরা রমাদান কারিমের 21 তারিখে জাকাত দিলাম, তাই প্রতি বছর ওই 21 তারিখটাই আপনার জন্য জাকাতের বার্ষিক চান্দ্র বছরের একটি হিসাবের ডেট রাখলাম মনে। এই পুরো বছরের ভিতরে টাকা পয়সা কমতে পারে, বাড়তে পারে। এবার আপনি ওই দিনটাকে ঠিক রেখে আপনার ক্যাশ টাকা কত আছে, মালামাল কত আছে, রোলিং কত হচ্ছে, আপনি পাবেন কত, এই সব মিলে ওই ডেটটায় আপনার কাছে যেটা ব্যালেন্স হবে, সকল খাওয়া পড়া সারা বছরের যা কিছু আছে এগুলো সব দেওয়ার পরে, এবং কিছু পাওনাদারদের পাওনা আদায় করার পরে, ওই ডেটে আপনার যদি 15 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি এই 15 লক্ষ টাকার 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 হাজার টাকা, এইভাবে করে 2.5% করে জাকাত আদায় করতে হবে। এবার আপনি নিজেই বুঝতে পারবেন, একটা ডেট আগে ঠিক করুন, ওই ডেটে আপনি হিসাবটি করুন। জি, আমরা প্রশ্নে যেতে পারি, তার আগে যে প্রশ্নটা আছে সেটা শুনতে পারি। আগে জাকাত দিতে পারতাম, এখন পারছি না, এই বছর পারছি না, এর জন্য কি করতে পারি? মানসিকভাবে মনটা খারাপ। প্রথমত আপনার মনটা খারাপ, এজন্য আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। অতীকে দিতে পেরেছিলেন, সেই সময়টা আল্লাহ কবুল করে নেন। আর আজকে যে পারেননি, অর্থনৈতিক দৈন্যদশার সৃষ্টি হলো, আল্লাহ যেন আপনাকে আবার স্বাবলম্বী করে দেন, এজন্য আমরা দোয়া করলাম।
মন খারাপ করে আল্লাহকে বলুন, পৃথিবীর মানুষকে বলে কোনো লাভ নেই। হে আল্লাহ, তুমি একসময় আমাকে তৌফিক দিয়েছো জাকাত দেওয়ার জন্য, আবারও আমাকে তৌফিক দাও, আমি জাকাত দিতে চাই। এখন এই অবস্থাতে আপনি কি করবেন? দোয়া করবেন আল্লাহর কাছে। আবার আয় রোজগার বৃদ্ধি পেতে পারে সে লক্ষ্যে বেশি করে কোরআন তেলাওয়াত করুন, সূরা ওয়াকিয়া পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, আমল করতে থাকুন, আল্লাহর কাছে চাইতে থাকুন। জি, আরেকটা অংশ আছে প্রশ্নের, আমরা পরে শুনবো। একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি দর্শক বলুন। সালাম আলাইকুম। দুঃখিত। জি, আমরা এই প্রশ্নের, আমাদের এই প্রশ্নকর্তার আরও কিছু অংশ বাকি আছে, তিনি অসুস্থ, এটা শুনবো আমরা বিরতির পরে এসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে প্রশ্নটা শুনতে চাচ্ছিলাম, দুজন দর্শক একজন সেই বিরতি থেকে লাইনে আছেন। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন আপনার? আমি 3টা প্রশ্ন করতে চাই। বলুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যে রোজা থেকে ওই নিয়তটা পাঠ করি, ইফতারি নিয়ত, নাওয়াইতু নাসুমা গাদাম, এই ধরনের, জানেনই তো, এটা কতখানি সহি? এমনকি কত ইমামও পাঠ করে আমাদের মানে সেহরি পরে এটা আমাদের পাঠ করায়। আমার কথা হচ্ছে এটা কতখানি সহি? আচ্ছা। আর একটা হচ্ছে তবলিগ ভাইরা যে চিল্লাই বাড়ায়, 30 দিনে চিল্লা, 50 দিনে চিল্লা, এমনকি জীবন চিল্লা, এই চিল্লা সম্বন্ধে একটু জানতে চাই, ইসলামী শরীয়তে কতখানি সহি এটা? ঠিক আছে, ধন্যবাদ। এই দুটাই। ধন্যবাদ। আর একটা বলতে পারি? বলুন বলুন, দ্রুত বলুন। ওই ঈদের নামাজে ওই একই অবস্থা, নাওয়াইতু আন লিল্লাহি তাআলা রাকাতা সালাতাই, এটা কি পাঠ করতে হবে না ওই একই পরিস্থিতি? এটা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ, আমরা শুনবো। অসুস্থ আছেন, এই অবস্থায় রোজা নামাজ পড়া কষ্টকর, সবসময় অপবিত্র অবস্থা থাকতে হয়, সেক্ষেত্রে কি করতে পারেন? যে বন্ধু, আপনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুন, দোয়া করি। আর অপবিত্র যদি থাকেন সবসময়ের জন্য, নামাজ পড়তে কোনো বাধা নেই। আপনি যখন নামাজের সময় হয়, যদিও অজু করা যায়, তাহলে ওই সময় অজু করলে আপনার যদি অসুস্থতায় শরীর নাপাক চলতেও থাকে, ওই নামাজের জন্য ওই অজু দিয়ে যত ইচ্ছে তত নামাজ পড়তে পারবেন। আর হলো, যদি ব্যাপারটি এমন হয় যে আপনার শরীরে কুলাচ্ছে না, আপনি মোটে নামাজ পড়তেই পারছেন না, আপনি দাঁড়িয়ে না পারেন বসে পারবেন, বসে না পারেন শুয়ে পড়বেন, শুয়েও পারতেছে না হাত পা নাড়াচাড়া করে পড়বেন, অজু করতে পারছে না তায়াম্মুম করবেন। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, কঠিন করেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না। অতএব আপনি এভাবেই করতে থাকুন। আর দোয়া আপনি নিজেও করুন, হে আল্লাহ, আমি সুস্থ সুন্দর হয়ে নামাজ আদায় করতে চাই, তৌফিক দাও। জি। রোজা রাখতে যদি না পারেন, তাহলে পরে এখন রোজা করবেন না অসুস্থ অবস্থাতে, পরবর্তীতে যতটা রোজা ছুটে গেল ততটা গনে গনে আদায় করবেন। যদি কোনো দিন না পারেন, তাহলে ফেদিয়াতুন তা'আমু মিসকিন, মিসকিনকে ফেদিয়ে দিয়ে দেবেন। একটি রোজার জন্য আপনি যে পরিমাণ খেতেন, এই পরিমাণ খাদ্য খাবার মিসকিনকে খাইয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, আমরা পরবর্তী প্রশ্ন ছিল, দর্শকে যে 3টি প্রশ্ন করলেন, যে রোজার নিয়ত কি বলা ঠিক আছে কিনা, এটাকে সহি? যে কথা বলেছেন নাওয়াইতুয়ান বলে যে নিয়াত, সেটা রোজার জন্য ঠিক নয়, ইফতারির জন্য ঠিক নয়, নামাজের জন্য ঠিক নয়। এই নাওয়াইতুয়ান এটা কে বা কারা আবিষ্কার করেছে? এটা আবিষ্কৃত জিনিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনটি স্বীকৃত নয়, সাহাবা ইকরাম থেকেও নয়, তাবেঈন থেকেও নয়, আইম্মা ইকরাম মুজতাহিদিন ইজম থেকেও নয়। পরবর্তীতে কোনো লোক বুজুর্গ হয়তো এটা বলেছে। এবার আসুন, নিয়াতটা কি? নিয়াত হলো আল কাসদ ওয়াল ইরাদা, আপনার অন্তরে যে দৃঢ় সংকল্প করছেন আমি রোজা রাখতেছি, বাস হয়ে গেল। আমরা তো রমাদান কারিমের আগের থেকেই নিয়াত করেছি। আপনি প্রতিদিন আলাদা আলাদা নিয়াত না করলেও কোনো অসুবিধা নেই। আমরা এই বছর রোজা রেখে আবার আগামী বছরও রোজা রাখবো,
ইনশাআল্লাহ, এই যে নিয়াত করেছি এটাই যথেষ্ট। মুখে বলা জরুরি না। না, তাবলিগি যে 40 দিন জীবন চিল্লা, এটা কি সুন্নতে কোনো ভিত্তি আছে? একটা একটা করে শুনেন। প্রথম, তাবলিগ শব্দটি আরবি, অর্থ হলো পৌঁছিয়ে দেওয়া, প্রচার করা। এই পৌঁছিয়ে দেওয়ার কাজটি এই মুহূর্তে আমরা করতেছি। একইভাবে আপনিও পৌঁছাতে পারেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথাও যদি ভালো আপনি জানেন, সেটা আপনি আরেক ভাইকে বললেন, মসজিদে যে অন্যান্য লোকদেরকে বললেন, ইমাম সাহেবের মাধ্যমে এটা প্রচার করলেন, এটা হলো তাবলিগ। এবার হলো সুনির্দিষ্ট পদ্ধতিতে সুনির্দিষ্ট কিছু আসবাবপত্র নিয়ে দেশ থেকে বিদেশে যাওয়া অথবা অনেক দূরে দূরে চলে যাওয়া। আপনি যেটা বলছেন যে 1 চিল্লা 3 চিল্লা জীবন চিল্লা, এই জীবন চিল্লাটা শুনে মজাই লেগেছে। জীবন চিল্লার মধ্যে তো আমরা আছি, সারা জীবনই তো আমরা প্রচারের কাজ করতেছি। অতএব আপনিও যদি এই কাজটা করেন তাহলে জীবন চিল্লা হচ্ছে। ওই যে সুনির্দিষ্ট পদ্ধতিতে, এমনটি রাসূল করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিছু সামান নিয়ে এটা মাথায় করে তারপরে আর একটা মসজিদে চলে গেছেন, আবার দূর দূরান্তে চলে গেছেন, 40 দিন আর ঘরে আসেননি। এমনটি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবন দেখুন, তাদের জীবনে এমনটা ছিল না। অতএব এটা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি একটি থিম দুনিয়ার মানুষকে দিয়েছে। এখন সেখানে যেটা চলছে ঝগড়াঝাটি, মসজিদের ভিতরেই থাকা, খাওয়া, রান্না করা, এগুলো আসলেই রুচি বহির্ভূত কাজ হচ্ছে। আর আমরা সহি সুন্নাহ দ্বারা এমন পদ্ধতি এ পর্যন্ত পাইনি। এখন আপনি যা বুঝার বুঝতেছেন। আর ওই বন্ধুদেরকেও আমি অনুরোধ জানাবো, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সহি যা তার উপরে আমল করুন। আমরা সকলেই তাবলিগ করব, কিন্তু এই পদ্ধতিতে করে ঝগড়াঝাটি হলো, মারামারি হলো। এখন মসজিদের ভিতরে 2 ভাগ, মাঝে মাঝে পাগড়ি মাথায় দিয়ে আর একজনকে মেরে ফেলে। এই অবস্থা দেখলে ইসলামের উপরেই মানুষের একটি খারাপ ধারণা চলে আসে। আল্লাহ হেদায়েত করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি বলুন। শাড়ি পরে নামাজ পড়া যাবে? শাড়ি পরে নামাজ? হ্যাঁ, শাড়ির নিচে নামাজ পড়া ঠিক আছে, আমরা শুনবো। আর আরেকটা প্রশ্ন, বলুন বলুন। আমরা যে মরা মানুষের নামে দোয়া করি, সেই দোয়া কি তাদের আমল নামায় পুষে যায়? মৃত মানুষের নামে দোয়ার কি আমল নামা তাদেরকে মরা মানুষের নামে, আমার জানা আমরা মারা গত হয়েছে নামে দোয়া কি তারা পায় কিনা? হ্যাঁ হ্যাঁ। আর শাড়ির নিচে তো পেটিকোট পরে, তারপরে কিছু ঠিক আছে করতে হবে নাকি? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। আচ্ছা, ধন্যবাদ। জি মতন আমরা শুনবো একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই কনকাফ্রি। সময় হলে বিরতি নেবে, আর ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। আমরা আবার ফিরে এলাম বিরতির পর, সরাসরি প্রশ্ন উত্তর পর্ব। আমরা এর আগের প্রশ্নগুলি শুনে নিই, পরে যাব। ঈদের নামাজে কি এই আরবিতে দোয়া বলা কি কোনো জরুরি কিছু কিনা, সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা? আগের জবাবে অনেকটা চলে এসেছে। মানে সলাতে, ইফতারে, সিয়ামে, আবার হলো ঈদের জামাতে, জুমার জামাতে, কোনো জায়গায় নাওয়াইতুয়ান নাই। আপনার হৃদয়ের ভিতরে আছে কাসদ বলি, ইরাদা, দৃঢ় সংকল্প, আমি এখন ঈদের সালাত আদায় করতেছি, এটাই যথেষ্ট। মুখে বলা জরুরি না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার 2টা প্রশ্ন। বলুন বলুন, প্রশ্ন বলুন। কোলা নাই, চলে গেছেন। জি, আমরা প্রশ্ন যেগুলো ছিল সেগুলো শুনি। শাড়ি পরে নামাজ পড়া যাবে কি না মহিলাদের জন্য? জি মা, আপনাকে মনে হয়েছে বৃদ্ধা, আর শাড়ি পরে নামাজ পড়তে কোনো আপত্তি নেই। শাড়িটা পবিত্র থাকতে হবে, এর নিচে যে পোশাকাদি আছে তাও পবিত্র থাকতে হবে। তবে একটি কথা মনে রাখতে হবে, শাড়ি হোক, সালোয়ার কামিজ হোক, অথবা আরও যে সমস্ত ড্রেস মায়েরা সারা দুনিয়াতে পরছেন, এক এক দেশের এক একটি পোশাকের ধরন আছে, সকল কিছু মিলে একটি আইন মায়েদেরকে মানতে হবে, সেটা হলো পর্দা, হিজাব। তার মানে নামাজ যত অবস্থাতে
আপনার পা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, মুখমণ্ডল দেখা যাচ্ছে, এমনটি যদি পরপুরুষ দেখে ফেলে তাহলে পর্দা লঙ্ঘন হবে। পর্দা লঙ্ঘনের যে গুনাহ, সেই গুনাহটা হলো। অতএব আপনি শাড়িটাও যদি শরীরকে এমনভাবে আবৃত্ত করে দিলেন যাতে করে শরীরের কোনো অংশই পৃথিবীর কেউ দেখতে পেল না, অথবা এমন জায়গায় আপনি নামাজ পড়ছেন সেখানে দেখার সম্ভাবনাও নেই, তাহলে নামাজ হতে কোনো বাধা নেই। জি দর্শক বলুন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি আমি প্রশ্ন? আব্দুর রহমান বলছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি অনেক টাকা ঋণ আছি অনেকদিন ধরেই, কিন্তু আপনার কাছে আমি সবসময়ের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার কাছে কামনা করি, তারপরে হচ্ছে তাহাজ্জুদ পড়তেছি এই রোজার মাসে। আল্লাহর কাছে আমি খালি কামনা করি যে কবরে যাওয়ার আগে আমি এই দিন থেকে পরিশোধ হওয়ার জন্য, সবসময়ের জন্য এটা। কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো সুরাহই পাচ্ছি না। আর আমার কোনো সয় সম্পত্তি নেই যে আমি বিক্রি করে সেই ঋণটা আমি দিব। এই অবস্থা যদি আমি মারা যাই তাহলে আমার কি অবস্থা হতে হবে? ধন্যবাদ, আমরা শুনবো। অনেকের অনেক অবস্থা খুব ভালো, কিন্তু কেউ কখনো আমাকে হেল্প করে না। জি ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে যে ইসলাম কি বলে, কোরআন কি শোনা আলোকে। মোহতারাম, মৃত মানুষের জন্য দোয়া করলে কি তারা কি আমল করলে তারা কি সে সওয়াব পায় বা দোয়া পায়? এটা আমিও বলবো না, আপনিও বলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, আস-সাদাকাতুজ জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কোনো বান্দা যখন পৃথিবী থেকে চলে যান তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জারি থাকে। একটা হলো সাদগায়ে জারিয়া, অর্থাৎ কন্টিনিউ যে দানের সওয়াব চলতেই থাকে। 2 নাম্বার হলো এমন কল্যাণকর এলেম, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া, জ্ঞান শিক্ষা দেওয়া, যেটার দ্বারা উনি উপকৃত হচ্ছেন, সমাজ উপকৃত হচ্ছে, বিশ্ব উপকৃত হচ্ছে, এটার দ্বারাও তিনি কবরে শান্তি পাবেন। 3 নাম্বার হলো নেক্সট সন্তান রেখে যাওয়া, যে সন্তান দোয়া করবে আর দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিতে পারেন। তাহলে পরে এই হাদিস দ্বারা বোঝা গেল মৃত ব্যক্তির জন্য দোয়া করা ঠিক আছে, এবং এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারেন। জি, ঋণ আছে, এখন ঋণ শোধ করার জন্য অনেক আমল করছি, কোনো সুরাহা হচ্ছে না। এই অবস্থা যদি আমি মারা যাই, আল্লাহর কাছে আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি? কি অবস্থা হতে পারে আমার? 1 নাম্বার হলো যে আপনি ওসিয়ত করে যাবেন, আপনার ওয়ালি ওয়ারিস যারা আছে, আপনার পরবর্তী জেনারেশন অথবা আপনার স্ত্রী, তাদেরকে বলে যাবেন যে কোনোভাবে আমার ঋণটি তোমরা শোধ করবে। লিখিতও থাকতে পারে এই ওসিয়তনামা। 2 নাম্বার হলো যে আপনি এখন যে আমল করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে কবুল করুন, দোয়াকে কবুল করুন। আপনি এই দোয়াটি পড়তেছেন কিনা জানি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমুরি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি ঋণ মুক্ত হওয়া এবং মানুষ আমার উপরে কোনো না কোনোভাবে আক্রমণ করুক, এর থেকে মুক্তি চাচ্ছি। আল্লাহর কাছে মুক্তি চেতেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কোনো এক সময়কার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সকল দোয়াই কবুল করেন, একটু আগে বা পরে। জি ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলেন। জি বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহিন থেকে বলছি। ওয়ালাইকুম সালাম, আমি মহিন থেকে বলছি। জি বলুন। আমার 5 বছর মেয়ে নামাজ পড়ার জন্য। জি 5 বছরের মেয়ে। জি বলুন, শেষ করুন। হ্যাঁ বলেন। আমার মেয়ে 5 বছর বয়স, মসজিদে নামাজ পড়ার জন্য খুব এটা করে, নামাজ পড়ার জন্য। মানে কত বছর থাকলে মসজিদে নামাজ পড়তে পারবে? 5 বছরের মেয়ে মসজিদে নামাজ পড়তে চায়? জি জি জি। ঠিক আছে। কত বছর হলে কত বছর থাকলে মসজিদে নামাজ পড়তে পারবে? কত বছর হলে মসজিদে যেতে পারবে? এখন নিষেধ কেন? জি।
কত বছরে মসজিদে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। আর কোনো প্রশ্ন? জি জি, ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনি শুনুন, জবাব প্রদান করা হচ্ছে। জি মোহতারাম। আচ্ছা, 5 বছরের বাচ্চা, সে ছেলে হোক মেয়ে হোক, শিশু আপনার সাথে যাবে মসজিদে, যেয়ে যদি সে খুব নাচানাচি করে তাহলে আপনি কন্ট্রোল করবেন, এতে কোনো বাধা নেই। শিশু 5 বছর 6 বছর পর্যন্ত, কিন্তু এর পরেই মেয়েদের চেহারার একটি লাবণ্যতা পৃথিবীর মানুষের মুখে চেহারায় ফুটে ওঠে, সেই রকম একটি কিছু ফুটে উঠলে তখন না নেওয়াটাই উত্তম। তার মানে মেয়ে মানুষ তো, ছেলে হলে কোনো বাধা নেই, মেয়ে মানুষের চেহারাটা দেখে আর একটা ছেলে চিন্তা করবে খারাপ, এমনটি করতে দেওয়া যাবে না। জি আচ্ছা মোহতারাম, ওই প্রশ্নটার একটা জবাব দিতে চাচ্ছি। সেটা হলো রমাদান কারিমে ওমরা, 10ম রমজানে একজন মা 3টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, রমাদান কারিমে ওমরা করলে তিনি রাসূলের সাথে জান্নাতে যাবেন, এমনটাই আমি শুনেছি, আর এমনটার জবাব আমি দিয়েছি, এ মর্মে কোনো হাদিস নেই। যা আছে সেটা একটু পরিষ্কার করে দিতে চাচ্ছি। তাহলে রমাদান কারিমে ওমরা, এটার ব্যাপারে হাদিস আছে। হাদিসটি হলো এরকম যে, ফাইন্না ওমরাত ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতাম মাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান কারিমে আল্লাহর কোনো বান্দা যদি ওমরা করেন তাহলে সে যেন হজ করলেন অথবা রাসূলের সাথে হজ করলেন। বুখারী শরীফে 1867 নম্বর হাদিস। একইভাবে বুখারী শরীফে আরও একখানা হাদিস আছে 1782, তিরমিজি শরীফে আছে যে 810 নম্বর হাদিস। এই বর্ণনায় বিষয়টি স্পষ্ট, সেদিন যেভাবে আমি শুনেছি সেভাবে জবাব দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। আর বিষয়টি যদি এমন হয় যে রমাদান কারিমে ওমরা, তাহলে এতগুলো রেফারেন্সের ভিত্তিতে আমি বলে দিলাম যে এটা হজ্জের মতো সওয়াব অথবা রাসূলের সাথে হজ করলে সওয়াব। আশা রাখি এমনটি করার জন্যই আমরা চেষ্টা করব। কিন্তু আলহামদুলিল্লাহ, বিশ্বজনীন ওমরাকারীদের ভিড় যেভাবে বাইতুল্লাহ কেন্দ্রিক হচ্ছে, এতে করে এখন সৌদি গভর্নমেন্ট এই বছরের জন্য সামাল দিতে পারছেন না দেখে সারা দুনিয়ার প্রতি যে আবেদন জানিয়েছেন, আপনারা এখন আর আসবেন না, এতে মন খারাপ করার কিচ্ছু নেই। আপনি যে আকাঙ্ক্ষা করেছেন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দিবেন। আমাদের সময় সংক্ষিপ্ত, একজন দর্শক একটা ফোনকে আমরা নিতে পারি কিনা? জি আমরা নেই আমরা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন আপনার? জি, আমি একটু বিষয় জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছিল, আমি বেকার, আমার কোনো বর্তমান ইনকাম নাই, আমার ওয়াইফ চাকরি করেন, উনি যে টাকা বেতন পান তার থেকে সংসারের মাসে খরচ বেশি হয়। কিন্তু এখানে আমার কিছু টাকা ব্যাংকে ডিপোজিট করা, মানে ডিপোজিট না, সরি, ডিপিএস করা আছে। একটা ডিপিএস বন্ধ 5 বছর মতো, আর একটা রানিং আছে। এখন এই টোটাল টাকার উপর কি জাকাত আসবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। জি মোহতারাম, শেষ জবাব। জি জনাব, আপনার টোটাল টাকা যাই হোক নেশাব পরিমাণ হতে হবে, 1 বছর হতে হবে। এরপর আবার 2টা শর্ত, একটা হলো মিলকিয়ত আর একটা হলো তাসাররুফাত। তার মানে আপনি ওই টাকার মালিক, আর একটা হলো আপনি খরচ করতে পারেন। যদি এমন হয় ডিপিএস এটা সুনির্দিষ্ট একটা ডেটের জন্য, এই মুহূর্তে আপনি খরচ করতে পারছেন না, তাহলে যখন হাতে পাবেন, খরচ করতে পারবেন, তখনই জাকাত দিবেন, এখন জাকাত দিতে হবে না। জি, আমরা আমাদের সময় শেষ হয়ে গেল, আমরা আর সময় পাচ্ছি না। দর্শক আপনারা শুনছিলেন আমরা আপনাদের মূল্যবান, আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আমরা শুনছিলাম প্রিয় দর্শক আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যাগুলো, জবাবগুলো। আল্লাহ পাক কবুল করুন। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক এইভাবে আমাদের জানা মানা অব্যাহত রাখুন এবং কবুল করুন, আমরা যেন তা সহজভাবে পালন করতে পারি। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।